নমস্কার। আজকে বলতে চলেছি আমার খুবই পছন্দের দুটি বই নিয়ে। তো তার মধ্যে প্রথম বইটি হলো শরঞ্জিত চক্রবর্তীর লেখা বাউল সুতো। বাউল সুতো বইটি যখন আমরা খুলি তার প্রথমের দিকেই একটা খুব সুন্দর লেখা পাই। যাদের কাছে অলরেডি বইটা আছে তারা জানো, আর যাদের কাছে নেই আমি একটু তাদের জন্য পড়ে শোনাতে চাই। জল জমেছে পদ্ম পাতায়, একলা রঙের লেখার খাতায়, তোমায় ছাড়া আমার জীবন অন্ধ উপদ্রুত, রাখবে কাছে ঠিক জানি না, তাও ভেঙে নীল মেঘের মিনার তোমার দিকে ভাসিয়ে দিলাম আমার বাউল সুতো। সুন্দর না? এই বইটির প্রেক্ষাপট 19 শতকের 60-এর দশকের সময় নিয়ে। এই সময়ে একটি অনাথ ছেলে হীরালাল, যে কলকাতায় আসে মুখুজ্জেদের বাড়িতে কাজ নিয়ে, সেখানে তার আলাপ হয় বসন্ত সেনার সাথে। তারপর শুরু হয় জীবনের কঠিন সময়, অনেক উথাল পাথাল, অনেক লড়াই, অনেক কিছু। তারপর শেষে কি হলো সেটা জানতে হলে তো অবশ্যই আপনাদেরকে এই বইটা পড়তেই হবে, একদম পড়তেই হবে। এই বইটি আমাদেরকে শেখায় মানুষের জীবনে তো উথাল পাথাল থাকবেই, ওঠানামা থাকবেই, কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের কাজ করতে হবে। আর এইভাবে যদি আমরা থেমে না থেকে চলতে থাকি তাহলে অবশ্যই আমরা প্রতিষ্ঠিত হবই একদিন। এই বইটা লড়ে চলার বই, পথ চলার বই, ভালোবাসার বই, বন্ধুত্বের বই। আশা করছি যারা তোমরা এখন এই বইটা পড়োনি অবশ্যই এই বইটা একবার পড়ো। লেখকের প্রত্যেকটা বই আমাদের পুরো হৃদয় ছুঁয়ে যায়। এই বইটাও সেরকম একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বই। এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে, আর বইটার মুদ্রিত মূল্য 400 টাকা। যারা পড়োনি তাদেরকে বলবো অবশ্যই বইটা পড়ো। হ্যাঁ, আরও একবার বলছি, অবশ্যই এই বইটা পড়ো।